দুই হাতে দুইটা ট্যাটা নিয়ে আসছে। আমার দেবর দেখো বাইতেছে। পরে আমি গেছি দৌড়, আমাদের দেবরদের জন্য ভিক্ষা চাইছি 2 হাত দিয়া। আর সাদ্দামে গুলি ফুটাইতেছে। সাদ্দাম কইছে আর একবারে মাইরা ফেলাও। আমারে মারতে পারে নাই, আল্লাহ বাঁচাইছে। আমার দেবরে কোপ দিতে গেছে, আমার দেবরের অনেক গুণা কোপ লাগছে। আমার দেবরের আমার ট্যাটা দিয়ে পার দিতে গেছে, ওই দেবর আমার দেবরে বাঁচাইতে গিয়ে আমার দেবরের রাতে ট্যাটার পার লাগছে। পরে আমারে ফালাইয়া আমার দেবরে আমারে ফালাইয়া দিয়ে আমারে মাটিতে ফালাইয়া ওর অনেক মিলা মারছে। সাদ্দামে গেছে একবারে বাইরা ফালাও রে। সাদ্দাম বলছে আর আমাদের বাসার সবাই রে মারছে, আমাকে 3 জনটা বেশি মাইরা ফালাইছে। আমাদের সমস্যা হয়েছে একটা, আমরা বিএনপি আর ওরা হয়েছে আওয়ামী লীগ। সাদ্দাম রামগো 16 বছর ধরে জ্বালাইতেছে। ওরা আমাদের মহল্লার মাইসে গো কিছু রে কাউরে রাখতেছে না, চাঁদা চাইতে চায়। আমাদের ফার্মের জন্য মাছের ফার্ম আছে, এইটা টাকা চাইতে গিয়ে আমার হাজবেন্ডে প্রথম দিন মারছে। তারা আমাদের বাড়িতে যায় গিয়া আগ্নি অনেক নিয়ে যায়। নেওয়ার পরে আমার ভাই সে স্বেচ্ছাসেবক দল করে, সে বহুদিন ধরে এই স্বেচ্ছাসেবক দল সে জড়িত। তাকে 3টা কোপ দেয়, একটা টাটা পার দেয়। সে পুলিশ র্যাব দিয়ে আমাদেরকে দৌড়াইতো। আমরা হামলাকে দৌড়েছি, মার খাইছি, নির্যাতন হয়েছি। আমাদের ছোটো ভাই, আমার ভাই, আমার ছোটো ভাই, আমার ছোটো ভাই, আমার স্বেচ্ছাসেবী করে আমার তাহের মিয়া স্বেচ্ছাসেবী সভাপতি, তারপরে আফজাল মুহূর্ত ঢাকা কলেজ থেকে নিয়েছি, ওইখান থেকে মেডিকেল চিকিৎসা করতেছি। সাদ্দাম প্রথম গুলি করার পরে মানুষের আতঙ্ক সৃষ্টি করে, মানুষের সব দৌড়ে নিয়ে দিয়া এলোফাতিবে গুলি করার পরে আলামিন, তারপরে রাসেল, মজিদ, এই আবু তালে, টুকু, এরা এলোফাতিবে কোবায়া থিয়া আমার 3 ভাইকে আহত করে থিয়া। তারপরে আমাদের এলাকার লোকজন নিয়ে শাহবাজপুর মেডিকেল যায়, থানায় দেখায়, থানায় আমি একটা ডায়েরি করি। তারপরে এই যে এইখানেই এই আওয়ামী লীগের সাদ্দাম বিএনপির নামে বোম ফুটাইয়া গ্রেনেড হামলা করছে। আমাদের সভাপতি, বর্তমান যে রানিং সভাপতি, সে মামলায় অবস্থানে এখন আছে। এগুলোর জ্বালায় এই দেশটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমরা কি করবো? তাদের চাঁদাবাজির জ্বালায় আমরা ঠিকঠাক কাম পারি না। আমরা অনেকভাবে মানুষের জানাইছি, তারপর তাকে দমাইতে পারতাছি না। এখন আমরা তাদের বিচার চাই। এই ফাঁসি তাদের এই সাদ্দাম তাদের এই অত্যাচারী এবং তার সন্ত্রাসী, তাদের আমরা বিচার চাই। মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।